যে বাড়ি মাভা হইতেছে আমাকে পুরন বাড়ি ওই যে কোলায় সামনে আমাকে বড় স্বাস্থ্য ভাই পিছনে হইলে যাই আমিন পরে হইলে আমাকে বড় মেয়াই এবার হইলে আমাকে স্বাস্থ্য ভাই এক হুজুর এবার হইলে যাই আর এক স্বাস্থ্য ভাই আর হইলে আমার চাষ আর একটু চাষ এই যে আমার চাষ আর পুরো পিছনের জমিন মাপ দিতে আছে উই বেরি ঠেয়াইয়া জমি বেশি উই বেরি এটা হলো পুরন বাড়ি আমাকে এটা হলো দেই আমাকে গোলাম মোস্তফা চাচার বাসা আর এটা হলো এই খালেক জমাদার চাচার এরাও বেশি বিল্ডিং করছে বেশি এইটা হলো দিয়া উড়েছে শফিক বেগ হলো ইটালি থাকে মালটা এইখানে আগে ছিল সাবেক পোতা ছিল আমাকে চাচার আর এই এসে দিয়া আমাকে সাইফুল হইলে বাঘে বাঘে কথা কয় হইলে জাগা এইলে আর হইলো আপনার এটা হলো আমাকে পুরন বাড়ি এটা পুরন বাড়ি আমাকে নতুন বাড়ি ভাগ হইব পরে আগে পুরন বাড়ি ভাগ হইব এরপর নতুন বাড়ি হইব আমাকে চাচারা আইছে সবাই কেউ কোলায় কেউ উই পাড়ায় মানে সব পাড়ায় আর কি মানুষের মানুষ খালি শীতালি দৌড়িতেছে আমি নিছে ৬-৭ জন কিন্তু কথা হয়েছে আমাকে বাড়িতে কবে ভাগ হইব এর কোনো গ্যারান্টি নেই কারণ আমাকে পুরনভাবেই মাপতেই তো মনে করেন লাগবে অনেকদিন এইবার হলে বাইরের জমিন আছে বাইরের জমিন আমাকে বাড়িরও অনেক বড় আমাকে বংশ বিস্তার অনেক বড় জমাদ্দার বংশ 2 বাড়ি ঠিক আছে জমি জায়গা জমি অনেক তো এগুলো ভাগাভাগি করতে বহুত ফ্যাসিলিটিসের দরকার আছে তবে সর্বশেষ কথা হলো আমি একটা জিনিসই বুঝি না আমার বাপে মনে করেন যে বাচ্চা যতদিন ছিল ততদিন আমরা জায়গা মানুষের কাছে পাইতাম আর আমার বাবা মরে যাওয়ার পর মনে করেন জায়গা আমাকে তখন পায় মানুষ এইটার ফেসটাই আমরা বুঝতে পারি না কারণ কাগজ কলমের ফেস আর উড়াইতে বহুত ফ্যাসিলিটি বড় মেয়ে করে চাকরি হেয়ার হলে সেদিকে দৌড়ার ঠিক আছে স্কুলতে গার্লস স্কুল চাকরি করে আমি থাই ভোলাতে ঠিক আছে মানে কাগজপত্রের যে একটা এটি আমরা বুঝি না আর কিছু করতে পারতাছি না যাই হোক আলা বসা দেখা যাক কতদূর কী হয় এখন আমরা চিন্তা ভাবনা করছি এই যে আমাকে এই চাচার বাড়িতে আইছি এই চাচার বাড়ি এলো এটা হলো আমাকে মূল পুরন বাড়ি এইখানে আসিল এই জায়গাটা এই জায়গাটা হইলো দিয়া এই জায়গাটা আসিল ঘর এই যে এই ফোতা পুরন ফোতা এই পুরন ফোতা আর ওইলে উঠেছে হে হলে থাকে ইটালি আমার স্বাস্থ্য ভাই শফিক হে হলো ইটালি থাকে উপসে যারা আছে এরা মোটামুটি ভালো অবস্থানে আছে আপনার কেউ চাইনিজ রেস্টুরেন্ট আছে বা অন্য ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে সবাই আছে এই আর আমরা হলে ডাব খাম এই একটা ডাব গাছ একটা ডাব গাছ ওই আর এই একটা ডাব গাছই একটা ডাব গাছ এটা হলো পুষ্পনি এইগুলা কাটছে শহীদ ভাই গাড়ি নিয়ে এসি আমাকে বাড়ি এলে দিয়া আপনাকে দেখা মনে আমি আমরা বাড়ি করছি হলে উই পাশে হলে নতুন বাড়ি করছি মেইন রোডের লগে এটা হলে আমি করিনি আর কি আমাকে দাদারা করিয়ে গেছে আর কি এটা হলে রাস্তা ছিল আগেরকার আমলের এই একটা বিড়িয়া মানে বিড়িয়ার কোনো শেষ নাই জাগা জমিন আপনার ওই যে দাদারা ওই আমলে আপনার ওই যে দিয়া নিছে ধান চাউল খুদ এটি ওই যে ধার দিয়া এবার ওই যে অভাবের ত্রাণনা যে দিছে না একজনের হুটকি মেরে লই গেছে কথা বলছেন এটা তো আর কেউ কইতে পারতাছি না করতে পারছি না এই যে দেখেন আপনাকে আমি দেখাই এটা হলে আমাকে সাবেক এই রোড এইবার কি যাওয়ার নিলে সাবেক রোড ঠিক আছে এই যে আর মূল বাড়ি হয়েছে আমাকেও বাড়ি হয়েছে উই যে নতুন বাড়ি উইল রোড ওই ফাঁকটা দিয়ে দেখা নেই এই ফাঁকটা দিয়ে দেখা যায় জুম করে দেয় এই উই দেয় রোড এই ফাঁকটা দিয়ে এই হলো রোড মেইন রোড আর এটা হলো আমাকে নতুন বাড়ি ওই পেশে ঠিক আছে আর এটা হলো আমাকে পুরন বাড়ি এই যে রোড এতে বহুত অনেক বড় রোড আর কি বহুত অনেক রোড ওই পেশেরটাও আপনাকে বড় সেম টু সেম কিন্তু হয়েছে কি আপনার এই বেশি কিছু না গাছালির কারণে দেখা যায় মনে করেন বাড়িটা জঙ্গল কিন্তু আসলে কিন্তু এটাও বড় বাড়ি এটাও বড় বিশাল বাড়ি আর জায়গা জমিন